আমাদের নিয়ম হলো মেয়েরা বাদান আপনার ওন্নাটা পিছন থেকে আইনা সামনে এরকম করে বাদান সাইরিয়া দিবে, আর মেয়েরা এখন তা করে না, ওন্নাটা সামনে এইরকম করে ঝুলাইয়া পিছনে বাদান সাইরিয়া দেয়। কথা কর। পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেছে। পরিবারের মধ্যে চাচা আছে, চাচতু ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেওয়ার আছে, ভাসুর আছে, আছে না নাই? বাড়ির মধ্যে আমার কাছে স্লিপ লেখা যে হুজুর বাড়ির মধ্যে আমরা ইমান কিভাবে ঠিক রাখবো, বাড়ির মধ্যে আপনার বাড়ির মধ্যে পর্দা আছে, খাস পর্দা। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর পোশাক পরছে, পোশাক বাড়াইছে, সেই পোশাকটা আপনি ব্যবহার করেন। বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে ভাবি কেবল বিয়ে করে এসো, 1-1.5 ছেলের 1-2 পোলার মা হয়েছে, তিনি একটা ওন্না হাতে নিয়ে ওন্না নিয়ে গলায় এরকম করে ঝুলো পিছনে ছেড়ে দিয়ে থুইছে, এমুরা সব খালি, দেওয়ারও চোখ রাখতে পারে না। কথা কষ্ট বলতেছি নাকি? শ্বশুরও বেটার বউর মুখে দেখে তাক চা দেখবে, শ্বশুর হয়ে বেটার বউ দেখা যায় যাচ্ছে, কিন্তু তাকাতে দেখবে তার এমুরা তো খালি। কথা কম। এটা পরিবারের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, বিয়ে শাদী করতাম না, ঘর সংসার করতাম না, আমার জীবনটা গাছতলা আর বাসতলা কাটা দিতাম। চিল্লা কোন আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই? আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ দুই দলই ঠিক আছে। রাত যদিও হয়েছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমিন। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, এই দুনিয়ার থেকে যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে যদি নাজাত পেতে চান, তাহলে এই দুনিয়ায় বাদান নামাজ পড়া লাগবে। কোন নামাজ পড়ে বাদান ক্ষান্ত হবে না। আল্লাহ বললেন, কাত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দার কথা কে বলছে? জোরে কোন, আরো জোরে। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে বাদান 30 বছর আগেকার ঘটনা, আমি বসে আছি, এখন দেখতেছি বাদান আপনার ওই সময় বাদান মশা মাছির আমদানি ছিল। মশা মাছি মারার এরকম বাদান যন্ত্র ছিল না, এইরকম ফ্যানও ছিল না। কি কন ছিল? আগে হাত পাখা দিয়ে, তাল পাখা দিয়ে মা বাবা বাতাস দিত, মা শাড়ির আঁচল দিয়ে বাতাস দিত, বাবা গামছা দিয়ে গায়ের মশাগুনি বাদান তাড়িয়ে দিত। যেরকম ঠিক কিনে? এখন তো অন্য রকমের যন্ত্রপাতি আসছে, মশা মারা কয়েল আসছে। তখন তো এই গুণিবাদান ছিল না, ছিল যদি থাকতো তারপরে আমরা পাইতাম না, দেখতাম না। গরুর দিকে লক্ষ্য করে দেখতাম, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই গরুকে তুমি এত ভালোবাসো, 1.5 হাত নেজ দিলে, এই 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে তারা মশা মাছি তাড়াচ্ছে। আল্লাহ এইরকম গরুর মতো যদি আমাকে নেজ দিতে, আমরাও নেজ দিয়ে এরকম করে বাইরে যেতাম। আবার চিন্তা করলাম, গরুরও 4 পা, মুরগি আপনার বকরিরও 4 পা। আমি চিন্তা করলাম, তাহলে গরুর দিছে 1.5 হাত নেজ, মশা মাছি মারার জন্য, তাড়ানোর জন্য যদি নেজ দিয়ে থাকে, তাহলে বকরি দিছে 4 ইঞ্চি নেজ। 4 ইঞ্চি নেজ দিয়ে কি বকরি আপনার মশা মাছি তাড়াইতে পারবে? এরকম করিয়া কি কোন পারবে? তখন আমার মগজ খুলে গেল, এই আয়াতটা আমার মাথার ভিতরে আসলো, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ কর। আমি চিন্তা করলাম, আল্লাহ এই জন্য দেয় নাই, এই জন্য নেজটা দেয় নাই। আল্লাহ গরু নেজটা দিয়েছে, নেজটা দিয়ে আপনার নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এরপরে বকরিকে বাদান 4 ইঞ্চি নেজ দিয়েছে, 4 ইঞ্চি নেজ দিয়ে বাদান বকরিটা এইরকম করে বাদান ঢাইকে রাখে। যেরকম ঠিক কিনে? আর কুকুর নামে একটা প্রাণীকে আল্লাহ 1.5 হাত নেজ দিছে, নেজটা সুন্দর করে গোঠাইয়া পিঠের সাথে বাস করিয়া পিঠে ফালাইয়া আপনার হাইফাই করতে করতে রাস্তা দিয়ে যায়, আর বলে পাবলিক দেখ আল্লাহ কোন জায়গায় আমাকে কি দিছে সব দেখ।
কে কোন জাতের যাই রেছে না, কে কোন জাতের যাই রেছে না, পরিচয় কথা বতরায় খাতাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়, কুত্তার নেশটা এতই বেকা তেল দিলে হবে না সোজা, শগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। আমাদের দেশে কিছু নারী আছে বাজান পর্দাও করে না, বোরখাও পরে না, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে যুবকের দেয় শীষ, এরপরে বোরখা সরা চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি, কথা বল না কে। এখন ভালো একটা কথা শোনে, এই যে ভাইজান আলমগীর ভাই যখন শার্ট বানাবে যায়, ভাই আপনার নাম বললে কি রাগ করবেন না? আলমগীর ভাই যদি আপনার ভাই আমার ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের হাতা থাকে বাদান ফুল হাতা, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায় ব্লাউজটা হয় বাদান হাফ হাতা। কতক্ষণ পুরুষ যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। পুরুষ যখন এই শার্টের যখন জুল বানাতে যায়, জুলটা বাজানে এত বড় করে আপনার কোমরটা বাজান ডাইকে যায়, কথা কন না কে। আর বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের জুল হাতাক বাজান আপনার পেট বাড়া থাকে, কথা কয় না। কারণ ভাই আপনার এই হাফ হাতা দেয় না, ফুল হাতা দেয়, আর বাবি দেয় হলো হাফ হাতা। আর ভাইয়ের এই শার্টের বাদাম জুলটা হলো কোমর পর্যন্ত নিচে রাখে রাখে, পেটটা সুন্দর করে ডাইকে রাখে। কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে আপনার ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থেকে ভাইজানের মতো আলেম হবে, হাফেজ হবে, মৌলানা হবে, ওইটা রাখি আমরা এখন আগলা। এই জন্য যুবকরা হয়ে গেছে বাদান পাগলা, পিছনে রাখে খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। সামনে রাখে বাদান ফাঁকা, এই পর্যন্ত রাখে বাদান ফাঁকা। এবার যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলয় চুলে, কথা বলে বুলে, চোখে চোখ রেখে যাও, ওইটা যে কুত্তর ছাও। কি কি বাদ পেটের মধ্যে থাকে নারী বুড়ি, পায়খানা পোশাক, আর বাবির পেটের মধ্যে আল্লাহর অলিরা জন্ম নিবে, সেই পেট করে খালি করে করে রাস্তা দিয়ে চলে। স্ত্রী হচ্ছে তো তেল ঢেলে বাচ্চা আনসারি করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। সিল্লকন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে, রাস্তা দিয়ে হাইটে দেবে, মানুষ যেন তোমাকে শুধু নারীদের পর্দা না পুরুষের বাদান পর্দা আছে না নাই? অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে, সিনেরটা ভালো, বাদান খালি গায়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু যুবক আছে বাদান আপনার প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে আপনার সামনে বাদান তাকান যায় না, পিছনে তাকান যায় না। সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে দেখা যায় সুন্দরবন। এখন তো তাই কবি আর কথা কয় না, জনগণ ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতে আছে, আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল বাদান খালি ধীরে ধীরে নিচে নামতেছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? মেয়েদের আপনার জামার চুল উপর দিকে, পুরুষের জামার দিল জুল বালান খালি নিচ দিকে, কথা বোঝেন না? ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যায়, টাকনার নিচে বাদান প্যান্ট পরে বাদান চলে যায়। এ যুবক তুমি যে প্যান্ট পরিয়ে টাকনার নিচে প্যান্টটা নিচে নামাও, জানো তোমার কত ক্ষতি হবে? সর্বপ্রথম টাকনার নিচে কাপড় পরিয়ে যদি তুমি যাও, তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে, অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে।
ছোটবেলা দেখছি প্যানও ছিল না, হারবাল দোকানও আছিল না। কথা কয় না পাবলিক, এখন তো ঠিকই করবে, নিজের ছেলে কি করে ওই দিতে দেয় না। এখন যান রাস্তাতে হাঁটে দেবেন, জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল, ইন্ডিয়া হারবাল। ওই জায়গা যায় কারা? বর্তমান ইয়াং জেনারেশন যুবকেরা গেছে, বিয়ের আগেই এরা শেষ। কারণ আল্লাহ রাসূল তো বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? রাসূল নিষেধ করে গেছে এটা হারাম, তোমাদের ক্ষতি হবে। বিজ্ঞানও এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা টাকনা নিচে প্যান্ট পরবে তাদের সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হবে। ইচ্ছাই কি তখন বউ থাকে না, 3 ছেলের মা তখন থুইয়া চলে যায়। না না, কথা তো আমার কথা বললাম, তাই না? কথা আল্লাহ রাসূল আগে বলেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ওই দিক যেতে চাই না। তাহলে মানুষ মাত্র মৃত্যুশীল, মানুষ যখন মারা যাবে, এই মানুষকে যখন কবরস্থ করবে, করার সাথে সাথে মাটি দিয়ে সব মানুষ বাদান চলে আসবে, তখন বাদান আসর রক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সকালবেলা যদি মানুষকে কবরস্থ করা হয়, লোকটাকে জাগানো হবে, বাদান আসরক্ত হবে। রাত্রের বেলাও যদি তাকে বাদান কবরস্থ করা হয়, ফেরেশতারা যখন জাগাইবে তখন বাদান আসরক্ত হয়ে যাবে। তখন বলবে, আসরক্ত হয়ে গেছে, কে আসো, আমাকে ওযুর পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। চিল্লাকান আল্লাহু আকবার। এবার ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, এ আল্লাহর বান্দা বলো তোমার রবকে। এবার বান্দা বলবে, কয়টা প্রশ্ন করবে? 4টে প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রবকে। রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনাকে বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে, উত্তর দিতে হবে রবকে। আরো জোরে, জোর হলো না? আলে সর্বপ্রথম যখন প্রশ্ন করবে রবকে, উত্তর দিয়ে দেব রব হলো আমার আল্লাহ। তারপরে বলবে আমার দিনুকা, তোমার দিনকে। তখন আমরা উত্তর দিব দিন হলো বাদান ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছে, ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। ইসলাম, এই ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলামের মধ্যে শান্তির ধর্ম যদি হয় থাকে বাদান, মুসলমানের মধ্যে বাদান ভাতৃত্ব নাই, ঐক্য নাই। মুসলমান ভাই ভাই, এক ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই যাইয়া বাদান বিপদের সামনে গিয়ে বাদান দাঁড়াবে। চিল্লা কোন ঠিক কিনে? কিন্তু আজ ফিলিস্তিনের ভাইয়েরা দেখেন, তারা আপনার ইহুদিদের হাতে বাদান মারি খাচ্ছে। গাজার দিকে দেখেন, গাজার মুসলমানেরা বাদান কিভাবে বাদান মারি খাচ্ছে। ওই গাজাতে এমন ভাবে বাদান বোমা মারছে, গাজার কিছু নাই। গাজার মানুষেরা বাদান না খায় বাদান রয়ে গেছে। একটা ছেলে কান্দে আর বলে, মা, আকাশে নাকি রমজানের ঈদের চাঁদ উঠেছে। মা বলে, বেটারে, ঈদের চাঁদ উঠছে, ঈদ আমাদের নষ্ট করে দিয়েছে ইহুদিরা। ইহুদিরা মাত্র 40 লাখ, আর 200 কোটি মুসলমান, সব নীরব। আমার কথা কি বুঝতেছে? একটু ভালো করে শোনেন। বিড়ালের ওজন যদি 10 কেজি হয়, ইন্দুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন, বিড়াল ইন্দুর ধরবে না ইন্দুর বিড়ালে ধরবে? কথা আমার, এই যুবক, গুলি গুলি হবে। একই একই আমার দেখে আনছে, আমার মাহফিল থেকে 1 ইঞ্চি নড়া দেবে না। পেশাব আসলে এই জায়গায় মুতবে। ও রাত 12টা বাজছে আর তোমাকে মিস কল দিছে, তাই না? আমি বুঝি না। ওর পকেটে টাচ ফোন রয়েছে, এই টাচ ফোন দেশটাকে জাহান্নামের দ্বার বন্তরে নিয়ে গেছে। কতক্ষণ এক একটা ছেলেরা, এক একটা মেয়েরা মোবাইল
মোবাইল মার্কা খালি ওরিরই আছে, আমার নাই। প্রেম খালি তুমি তো করছো, আর তো কেউ প্রেম করে এনে বসো নাকি? মিস কল দিছে, ও যে কইছে যে আজকে স্বভাব হয়নি, 12টার সময় তুমি মিস কল দিও, আমি দেখা করবো না। না না, প্রেম তো খালি তুমি একাই করছো, আর তো কেউ প্রেমিক নাই। মোবাইল সারে সর্বনাশ করে ফেলাইছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ফোন তো দিছে, ঠিক দেন, পরে একবারে শেষ করবো না। যে যত টাকা দিবেন রাখেন, একবারে শেষ করে দেবো না। মারা হওয়ার জোরে কম ওয়াজটা করতে দেন। আমি অন্য মৌসুমে আছি, হয়তো জীবনের শেষ ওয়াজ, এইটাই শুরু, এইটাই শেষ। এত উচিত কথা কি শোনা যায়? হয়তো জীবনে নাও আসতে পারে, আপনারা নাও আনতে পারেন। এটা আমার, আমি যেখানে মাহফিলে যাই মনে করি এইটাই শুরু, এইটাই শেষ। কিন্তু আমি সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। আমি এলাকা দেখে খাতের করবো না, স্ত্রী সবে করবো। একটা চাও খাই প্রত্যেকদিন। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন ইঁদুরের ওজন কিন্তু আপনার 10 কেজি, আর বিড়ালের ওজন হলো বাদাম 2 কেজি। আপনারা বলুন ইঁদুর বিড়ালে ধরবে না বিড়াল ইঁদুরে ধরবে? বিড়ালের ওজন 2 কেজি, ইঁদুরের ওজন 10 কেজি। বুঝেন? এখন আবার সুযোগ দিলাম, বলুন বিড়াল ইঁদুরে ধরবে না ইঁদুর বিড়ালে ধরবে? বাহ, খুব বুঝতেছেন, কারণ আমি যতই বুঝি আপনারা বুঝবেন না। কারণ এই বিড়াল যতই শক্তিশালী হোক না কেন, যতই ওজন হোক না কেন, ইঁদুরের বিড়াল ইঁদুর যতই শক্তিশালী হোক না কেন, বিড়াল যদি 2 কেজি ওজন হয়, ইঁদুরের ওজন যদি 10 কেজি হয়, বরং ইঁদুর বিড়ালে ধরবে না, বিড়াল যাইয়া ইঁদুরের গাড় বাইরে ধরবে। যেরকম ঠিক কিনে? ঠিক আল্লাহ এই ধরনের কথাই বলেছে। মুসলমানের সাথে আল্লাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর বুকে সবচাইতে বড় দুশমন হলো পৃথিবীর বুকে মুসলমানের 1 নাম্বার দুশমন হলো বাদান ইহুদিরা, 2 নাম্বার দুশমন হলো বাদান খ্রিস্টানেরা। কারণ আপনার সেই অবস্থা হয়ে গেছে, আজকে গাজায় মুসলমানেরা বাদান মারি খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা বাদান মারি খাচ্ছে। সারা গোটা বিশ্ব থেকে বাংলাদেশের মানুষ ডাক দিয়েছে আপনার ইসরায়েলের পণ্যগুলি আমাদের বর্জন করা লাগবে। আমরা তো যুদ্ধ করতে বাদান যাইতে বাদান পারবো না, যুদ্ধ করার তো শক্তি আমাদের নাই। তবে আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে তোমরা জিহাদ করো, যেটা তোমাদের সামনে আছে সেইটা নিয়ে জিহাদ করব। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করব, যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মার সামনে থেকে বাবার জীবনটা বাদান তছনছ হয়ে যাচ্ছে, তাহলে আপনার ওই ইহুদিদের বাদান কোনো পণ্য আমরা ব্যবহার করব না। সিল্লেকন ঠিক কিনে? আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, তাদেরকে আমরা রাজি। কারা কারা রাজি? নারে তাকবীর! হাত টান করেন, টান করেন, হাত তুলে রাখেন, আল্লাহকে দেখান যে আল্লাহ অন্তত আমরা যুদ্ধ করতে পারবো না, তবে ফিলিস্তিনের আপনার ইহুদিদের পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এতটুকু করলেই আল্লাহ জিহাদের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। একটু করে কর। খালি জিহাদ করার জন্য কি ময়দানে যাওয়া লাগবে নাকি? খালি জীবন দিতে হতে হবে নাকি? জিহাদ এখান থেকে করা যায়। আপনি একজন হাজি হজ করে আসছেন, ইসরায়েলের পণ্য ঠক ঠক করে দিচ্ছে, ওদের পেপসি, কোকা-কোলা, 7 আপ খক খক করে আপনি খাচ্ছেন, একটা বারো বিবেকে আপনি নাড়া দিল না যে মুসলমান ভাইদেরকে বিনা অপরাধে হত্যা করতেছে। আপনি ওইগুলো কোন বিবেকে, কোন জ্ঞানে খান ওদের পণ্য? খায় খায় খায়া খায় আবার পান খায়। পানের আওয়াজও করবো নে, খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার। এখানে আলেম আছে, আল্লাহ বললেন কোরআন তিবিয়ানা লিকুল্লি
বিষয় নেই, এমন কোনো বিষয় নাই বাদান কোরআন কারিমের মধ্যে বাদান তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সবকিছু আল্লাহ কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না আজকে আমাদের দেশের অবস্থা, যখন একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার বাদান আপনার ঊর্ধ্বতম কর্মকর্তারা একা রাইতে বাদান যেদিন পালা গেলেন, ও বাদান আমার তখন চিন্তা হলো এত বড় দেশ আপনার গার্জিয়ান ছাড়া হয়ে গেল, এই দেশটার হাল ধরবে কে, এই দেশটা কে পরিচালনা করবে? আমি চিন্তা করলাম আমাদের দেশে মারামারি, দ্বন্দ্ব, খাদ্য দ্রব্যের দাম বাদান বাইরে যাবে। আল্লাহর কি শান, আল্লাহ ডাক্তার ইউনূসকে বাদান বসাইছে। চিন্তা করলাম সেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখলাম প্রত্যেক বছর বাদান দেখছি আপনার বিদ্যুৎ আপনার দিনের মধ্যে 33 বার গেছে। রমজান মাসে ইফতার করবো, ইফতার করতে পারি না, আজান শুনতে পারি না, বিদ্যুৎ চলে গেছে। সিহারি খাইতে বসে বাদান বিদ্যুৎ চলে গেছে। নামাজে যখন দাঁড়াইছে বাদান বিদ্যুৎ গেছে। এবার আপনারা প্রশ্ন করে বলুন বাদান বিদ্যুৎ কি গেছে? এই যে ইরির খাত ইরিগেশন শুরু হয়ে গেছে, বিদ্যুতের ঘাটতি তখন গত বছরে দেখছি, বিগত কয়েক বছর দেখছি 4 ইঞ্চি করে খেত ফাটে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। আমি তো কৃষকের ছেলে, আজকে মাঠে গেছিলাম, ধানের শীষ বের হচ্ছে, ক্ষেতের মধ্যে নামে দেখেছি এখনো 2 ইঞ্চি পাও দাবে, কারণ বিদ্যুৎ যায় নাই, বিদ্যুৎ যায় নাই। আর মানে হলো কোরআনের মধ্যে সবকিছু আছে, রাষ্ট্র চালাবেন কিভাবে সবকিছু আছে। এর মানে আমাদের দেশ থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তির হার যতটুকু বেশি হয়েছে, চুরি করা হার তার চাইতে বেশি হয়েছিল। কথা বল না। আর ডাক্তার ইউনূস আসছে আর খাইতে পারতেছে না। সে এমন একটা ব্যক্তি, সারা বিশ্বে তার একটা নাম আছে। হোক সে আগে যদি সুদ খাওয়া থাকে, আল্লাহ যেন তাকে তওবা করলে আল্লাহ মাফ করবে। আমিন কর। ডাক্তার ইউনূস 86 বছর বয়স, উনি ভালো ভালো কাজ করতেছে। উনি আর একটা কাজ করলে আমি খুশি হইতাম, সেটা হলে তিনি যদি মুখে দাঁড়িয়ে রাখতেন। কথা কন। 86 বছর বয়স, এখনো বুড়ো মানুষ দাঁড়িয়ে রাখে না, কিভাবে ক্রিম সেভ করে। আমি অনুরোধ করব এই ভিডিও যেন তার কাছে, ডক্টর ইউনূসের কাছে যেন পৌঁছে, আল্লাহর হস্তে আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য তার মুখে দাঁড়িয়ে রাখলে মুখের চেহারা আরো উজ্জ্বল হবে। সেই ডাক্তার ইউনূস দেশ পরিচালনা করতেছে। বিশ্বের ভিতরে উনি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেছে। আর একটা নিউজ, একটা গুড নিউজ আসছে, আমাদের ওষুধের এত দাম। উনি আপনার বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি করবে, ওষুধের ফ্যাক্টরি করবে। সেটা হলো আপনার সে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে আপনার 3-4টা ডাক্তার আছে। 1 নম্বর ডাক্তার আলেম ওলামা, 2 নম্বর আলেম ওলামা, 1 নম্বর আলেম ওলামা, 2 নম্বর ডাক্তার। এরাও দিনের খেদমত করতেছে। সুবহানাল্লাহ। এটা মানুষের খেদমত করা বড় কাজ। এই বাংলাদেশে ডাক্তারের যখন আমাদের ওষুধের ফ্যাক্টরি যদি হয়, 250 রকমের ওষুধ, উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প দামে বিক্রি করবে, তাহলে সে ভালো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? এদিন ডাক্তার ইউনূস ভালো কাজ করতেছে, প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করি। উনি 86 বছর বয়স, আর কয়দিনে বেঁচে থাকবে? যতদিন আল্লাহ হায়াত দেয় উনি বেঁচে থেকে এই দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য যেন কাজ করে যায়। আমিন কোন। আমার ভাইয়ের, আমার এদিক টাকা ওই দিকে যেতে পারতেন চাই না। তাহলে মানুষ যদি মরে যায়, কবরের মধ্যে বাঁধন রাখবে, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন করবে। যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে, তখন বলতে হবে নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নেতা, মুখে বলি, নবী যে একজন নেতা ছিলেন সেইটা কিন্তু মানি না। সেই কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছে, সেই আয়াতটা আমি কিন্তু বাদান আগেই তিলাওয়াত করেছি। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। এতে ভাই, এতে ভাই, এতে ছেলেটাকে নিয়ে আপনি সঙ্গে বেড়ে যেতেছেন, আপনার মতলব তো ভালো না। ও তো বাদ দেবার চাই নাই। ও কি বাদ দেবার চাইছে? ও কোরআনের কথা শুনতেছে না, হয় ঘুম পারবে। উনি ওই সিমটি দিছে। এখন বলবেন যে কিসের লেগে দেবেন? বলবে যে আমার ছেলে কাঁদতেছে। আসলে ছেলে কাঁদে নেই, ওই ছেলে সিমটি দিছে। ও
ওই জন্য ছেলেটাকে নিয়ে যেতেছে, ছেলেকে যাবেরই চাচ্ছেন। এক একটা লোক এক একটা মুড নিয়ে আসে, আমার কথা কি বুঝতেছেন? আর সামনে কিছু লোক বসে আছে, এরা উঠতেও পারতেছে না, যাইতেও পারতেছে না, যদি যাই বাচ্চা অঞ্চলে যেভাবে ধরতেছে, আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। তা রাগ করে বলতেছে মারহাবা, একটু জোরে কর। আপনারা খুশি আছেন তো ইনশাল্লাহ? আমার ওয়াজ সহ্য হচ্ছে তো? আচ্ছা, আল্লাহ বলেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, এদিক তাকান, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো বাদান নেতা। আল্লাহ বলতেছে হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ নিজে রাসূলকে নেতা বলতেছে। জিজ্ঞেস করেন আলেম ওলামার কাছে, বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলে নেতা। হে নেতা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আমার নবী আমাদের নেতা, কথা কয় না? রসুলকে নেতা বলে মানেন কিনা? কি কর, মানে কিনা? সুবহানাল্লাহ কর। তখন বলবেন মান রব্বুকা, রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতারা বলবে এইগুলি তোমরা কোথায় পাইছো? তখন আমরা বলবো কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? তাহলে কবরের মধ্যে বাদান চারটা প্রশ্ন করবে। চারটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি বাদান, কবরটা হয়ে যাবে বাদান জাহান্নামের টুকরো। এখন যদি আপনি কবরের মধ্যে থেকে বাদান, যদি কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান না, আপনি যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান না, তাহলে এই জমিনে বাদান 5 জায়গা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজে। কথা কা আমার ভাইয়ের আমার কি, আমি চা খাবার আমু দিছে, ও এই সুযোগে বলেছে পানি কি আছে? লা ইলাহা ফাইনাল আইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস, আপনাদের জিকির করা লাগবে না, খুব জুলুম হয়ে গেছে আপনাদের, আমি জানি। আর যদি আপনাদের জিকির করেন, জিকির এখানে করা লাগবে কেন? বাবার বাড়ি যা করবেন, বাবার বাড়িতে জিকির করতে করতে লুঙ্গি খুলে যা না ভাই, কথা কেউ অবস্থা বলতেছি। আর এখানে জিকির করবে দিতেছি। ও জিকির দ্বারা 3 দিকে জিকির করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। জিকির দ্বারাও জায়েজ, শুয়েও জায়েজ, বসেও জায়েজ। একটা দিনে তো দেখলাম না বাড়ির দ্বারা দ্বারা জিকির করলে, মসজিদে দ্বারা দ্বারা জিকির করে অজ্ঞান হয়ে গেল, তোমাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিল। কিন্তু এইটাতে দেখলাম না, কিন্তু বাবার বাড়ি গেলে তো তোমার জ্ঞান থাকে না। কথা কর আমার ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কবরের মধ্যে শান্তি থাকলে এরপরে বাদান কত আনজালনা আলাইকুম
আলাইকুম লিবাস। আমি আয়াতটা কিন্তু বাদান ছাড়িয়ে দেয়নি, আয়াতটা সামনে নিয়েই বাদান আলোচনাটা বাদান আমি শুরু করছি। আলোচনাটা সামনের দিকে বাদান আগা নিয়ে যাচ্ছি, পর্দা করা লাগবে। এখন দেখেন কিছু কিছু লোক আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বাড়িতে উলঙ্গ হয়ে থাকে, এটা আমার দেখার নাই, রাস্তা দিয়ে যখন চলবে তখন বাদান মেয়েরা বাদান বোরখা পরে চলবে। কিন্তু ছেলেরা যদি উপযুক্ত হয়, ছেলে যদি বাদান বড় হয়ে যায়, আজকে মা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বাদান আপনাদের নিয়ম হলো